হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বলো যে বিকেল 5টা বাজে, কিন্তু একদমই না, এটা হলো সকাল 10টা। সকাল 10টা নাগাদ যে এমন ঝড় উঠবে আর এমন বৃষ্টি হবে আমরা কেউ আশা করিনি। আজকে ছিল সোমবার আর আমার কম্পিউটার ক্লাস ছিল। আমি যে মুহূর্তে বাড়ি এসেছি ঠিক তারপরেই কিন্তু এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। শুধু ঝড় হচ্ছিল এমনটাই কিন্তু না, তার সাথে সাথে কিন্তু বাজও পড়ছিল, তোমরা তো দেখতেই পেলে। আর বজ্রপাতে আমার ভীষণ ভয় লাগে, আমি জানি না কেন। আমি কদিন আগেও ভিডিওতে দেখলাম, মানে ফেসবুকে একটা রিপোর্ট, তো সেখানে দেখলাম স্বামী স্ত্রী দুজনই মারা গেছে। তো দেখো এই যে বাজ পড়ছিল, আমি দৌড়ে ঘরে চলে এসেছি, মানে খুব ভয় পাই। আর পুরো আকাশটা কালো হয়ে এসছে, আর দেখতেই পাচ্ছ কেমন হাওয়া বইছে, সব ঠিক আছে, কিন্তু বাজ যদি না পড়ে তাহলেও একটা সিস্টেমে আসা যায়, কিন্তু বাজ পড়লে ভীষণ ভয় লাগে। তো প্রথম 10 মিনিট এরকম হাওয়া দিল, তো তারপর দেখো এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি সবসময় যেভাবে ভয়েস ওভার দিয়ে থাকি আজকে হয়তো আমি দিতে পারছি না, কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা, তাই আমি একটু আস্তে আস্তেই কথা বলছি। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আজকের জন্য। দেখতেই পেলে যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এখন সবাই মিলে বারান্দায় বসে সেই জিনিসটা উপভোগ করছি। এখন হাতে একটা চায়ের কাপ থাকলে কিন্তু ভালোই লাগতো বলো, বাট সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে বলে আর চা খাবো না এখন। আরেকটা কথা হচ্ছে, আমার চাকদায় যাওয়ার কথা আছে, সেই কারণে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে। যদি বৃষ্টি না কমে কিভাবে যাব, কিন্তু বিকালবেলা বৃষ্টি কমে গেছিলো, সকালে হলো ওই 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, তো তাই বিকালে সেরকম কোনো বৃষ্টি ছিল না, তাই রেডি হয়ে চলে গেছি চাকদাতে। চাকদায় যেতে যেতে আমাদের হলো 8টা বেজে গেছিলো, কারণ আমরা বগুড়ার থেকে 7টার ট্রেনটা ধরেছিলাম। আর দিদাবাড়ি যেতেই একটা মেলা হচ্ছিল, আনন্দ মেলা, হয়তো কোনো ক্লাব থেকে ছোট করে একটা মেলা বসিয়েছিল আর কি মাঠে, তো সেই কারণে আমি আর দাদা চলে গেছি সেই মেলাতে। ছোটোখাটোর মধ্যে মেলাতে আমার ভীষণ ভালো লেগেছে। তো কিচ্ছু খেতে পারিনি, বিশ্বাস করো, ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, বাট পরে আর ইচ্ছা করছিল না, সেই কারণে ফুচকাও খাইনি, শুধু কটা কানের কিনেছি আর তারপরে চলে এসেছি। 5 মিনিটের মধ্যে আমরা মেলা ঘুরেছি। খুব একটা বড় মেলা নয়, ছোট একটা মেলা, কিন্তু দেখো ভালোই ভিড় আছে আর কি। আর আমি ভিডিও করছি তো সবাই আমার দিকে তাকিয়েছিল, আশেপাশের লোকজন, যে এই মেয়েটা হয়তো ব্লগ ভিডিও করে। এমনকি আমার পাশ থেকে 2টো মেয়ে গেছিলো, তারাও বলছিল দেখ দেখ মেয়েটা হয়তো ব্লগ ভিডিও করে, ভিডিও করছে। তো এই জিনিসগুলো কেমন একটা লজ্জা লাগে, আবার ভালোও লাগে, মানে আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাচ্ছে আমি এই জিনিসটার সাথে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে ভালোই লোকজন আছে, ছোট করে একটা মেলা বসেছে আর কি। আর এই যে হলো মিকি মাউস, ছোটোবেলায় কত কান্না করতাম এতে ওঠার জন্যে, আর এখন ইচ্ছা থাকলেও উঠতে পারি না। তো যাই হোক, আমি চলে এসেছি কানের দোকানে, কারণ কানের কিনতে আমার খুব ভালো লাগে, আর সব কিছু কালেকশান রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো এখান থেকে পছন্দ করে 2-1টা কানের আমি কিনেছি। এখানে সব কিছু ছিল 30 টাকার কানের, তাই রাফ ইউজের জন্য 30 টাকার কানেরগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। দেন আমার প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস কিনে এখন চলে যাচ্ছি দাদার সাথে স্টেশনের ওদিক, কারণ স্টেশনে যাব একটু আমি আর দাদা ঘুরতে, কারণ অনেক দিন পর চাকদা এসেছি, প্রায় 2-3 মাস হয়ে গেছে আমি চাকদাতে আসিনি। আর চাকদা শহরটা আমার ভীষণ ভালো লাগে। আর কারা চাকদাতে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দিদাবাড়ি থেকে স্টেশনে যেতে ওই ধরো 15 কি 20 মিনিট লাগে। আমরা তাই টোটো করে একদমই যাচ্ছি না, আমি আর দাদা হেঁটেই যাচ্ছি, কারণ দুজনে আমরা মোটু হয়ে গেছি। তাই দাদাকে বলছিলাম যে আমরা হেঁটেই যাব, আর হলো ওজন যেভাবে হোক 1 কিলো 2 কিলো আমাদের এখনই কমাতে হবে, জাস্ট মজা করে আর কি বলছিলাম। তো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।